কেন শেষ হয়েও হয় না আওয়ামী লীগ? এবং সর্বশেষ জানাবো হাসিনার পতনের পর বিএনপির ৮ মাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেন শেষ হয়েও হয় না আওয়ামী লীগ? বুড়িগঙ্গার জলে আমাবস্যার অন্ধকার ঘনিয়েছে। ধানমন্ডির রাস্তায় সোডিয়াম বাতিগুলোর আলো যেন আজ কিছুটা নিস্তেজ, কিন্তু একটি পুরনো দোতলা বাড়ির জানালায় এখনো আলো জ্বলছে। ঘরের ভেতর কিছু মানুষ বসে আছেন, হাতে পুরনো খবরের কাগজ, চোখে প্রশ্ন, আওয়ামী লীগ কেন শেষ হয় না? এই নামটি যেন বাংলাদেশের রাজনীতির এক অমোঘ ছায়া। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর দলটি ক্ষমতা হারায় এবং পরবর্তী ২১ বছর ধরে তারা ছিল বিরোধী রাজনীতিতে। কিন্তু ১৯৯৬ সালে তারা ফিরে আসে, আর ২০০৮ সালে আসে এক ভয়ঙ্কর শক্তি নিয়ে। কিভাবে? এই উত্তর লুকিয়ে আছে তাদের সাংস্কৃতিক কৌশলে। আওয়ামী লীগ গড়ে তুলেছে এমন এক অদৃশ্য জাল যা বাঙালির চেতনায় গভীরভাবে প্রথিত। এটি শুধু রাজনীতি নয়, বরং এক মনস্তাত্ত্বিক প্রভাব, একটি জাতীয় পরিচয়ের নির্মাণ, যেখানে মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, জয় বাংলা, ৭ মার্চের ভাষণ এসবই হয়ে উঠেছে তাদের সাংস্কৃতিক প্রতীক। শিক্ষা, নাটক, গান, চলচ্চিত্র সব ক্ষেত্রেই আওয়ামী লীগের বয়ান ছড়িয়ে দেওয়া হয়েছে সুচারুভাবে। পাঠ্যবই থেকে শুরু করে ঘাতক দালাল নির্মূল কমিটি, এমনকি গণমাধ্যমেও তারা ছড়িয়ে দিয়েছে নিজেদের ভাবনা। ফলে তাদের বিরোধিতা করা যেন হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিজমের সমর্থন করার মতো। যখন অন্যান্য দলগুলোর ক্ষমতার জন্য সংঘর্ষে ব্যস্ত, তখন আওয়ামী লীগ সাধারণ মানুষের চেতনাতেই শেকড় গড়েছে। বিশ্লেষকদের মতে এটি কালচারাল হেজেমনি, সাংস্কৃতিক প্রভাবের এমন এক অব্যর্থ অস্ত্র যার মাধ্যমে তারা ক্ষমতার বাইরেও ক্ষমতাবান থেকেছে। না এটি ভাঙা সম্ভব, তবে সহজ নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধৈর্য আর সচেতন সাংস্কৃতিক প্রতিরোধ। একটি বিকল্প বয়ান নির্মাণ। বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ভিত্তিতে নতুন বয়ান তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের গল্পকে একচেটিয়া না রেখে সকল অংশগ্রহণকারীর ভূমিকা তুলে ধরতে হবে। ২. শিক্ষা ব্যবস্থার সংস্কার। পাঠ্যবই থেকে একক বর্ণনা সরিয়ে মুক্তিযুদ্ধকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তার সুযোগ দিতে হবে। ৩. গণমাধ্যমে বিকল্প দৃষ্টিভঙ্গি। স্বাধীন ও বৈচিত্র্যময় গণমাধ্যম দরকার, যা সরকারের চাপে নয়, বরং জনগণের স্বার্থে সত্য কথা বলবে। ৪. জনগণের মধ্যে সচেতনতা। সাধারণ মানুষকে বোঝাতে হবে এই বয়ান একটি রাজনৈতিক হাতিয়ার। গ্রাম শহরের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা আর প্রচারণার মাধ্যমে সচেতনতা গড়তে হবে। ৫. স্থানীয় সংস্কৃতির উত্থান। একক বাঙালি জাতীয়তাবাদ নয়, বরং আঞ্চলিক ভাষা, গান, উৎসবকে জনপ্রিয় করতে হবে, যেন একটি বহুমাত্রিক পরিচয় গড়ে ওঠে। ২০২৪ সালের জুলাই আগস্টে তরুণদের আন্দোলন দেখিয়েছে এই বয়ান চ্যালেঞ্জে করা যায়। ২০২৪ সালের জুলাই আগস্টে তরুণদের আন্দোলন দেখিয়েছে এই বয়ান চ্যালেঞ্জ করা যায়। এখন দরকার নতুন সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার সংস্কার আর তরুণ প্রজন্মের জাগরণ। পুরনো সেই ধানমন্ডির বাড়ির আলো নিভে গেছে, টেবিলের ওপর ছড়িয়ে আছে পুরনো কাগজ, দেয়ালে পাশাপাশি টাঙানো ১৯৭১ আর ২০২৪-এর পোস্টার। একটিতে স্বাধীনতা, অন্যটিতে দ্বিতীয় মুক্তি। যুবকদের চোখে আগুন, হাতে নতুন গল্প আর প্রতিজ্ঞা। আওয়ামী বয়ান ভাঙতেই হবে। বাইরে রাতের অন্ধকারে এক ছায়া নড়ে উঠল। এটা কি সেই পুরনো জাল, নাকি এক নতুন ভবিষ্যতের আবির্ভাব? তবে আজ বুড়িগঙ্গার পাড় থেকে ঢাকা শহরে বইছে এক আলতো হাওয়া, এক নতুন বাংলাদেশের গন্ধ নিয়ে। হাসিনার পতনের পর বিএনপির ৮ মাস। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসের সাফল্য ব্যর্থতার হিসাব জনগণ করছে এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত করে যাবে। তবে হাসিনার পতনের পর ক্ষমতায় যাওয়ার সম্ভাব্য দল হিসেবে বিএনপি এই ৮ মাসে কি করেছে তার হিসাবও জনগণ করবে এবং করছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারে এই বিবেচনা করে তারা দলটির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। ক্ষমতায় গিয়ে দলটি কি করতে পারে এই হিসাব করা শুরু করেছে। বিএনপি ক্ষমতায় এলে তাদের কতটুকু লাভ হবে, দেশের অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি সহ শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে এই হিসাব জনগণ করবে, এটাই স্বাভাবিক। বিএনপি ক্ষমতায় গেলে তার লাভ ক্ষতির হিসাব নয়, তারা নিজেদের এবং দেশের স্বার্থ ও লাভ ক্ষতির হিসাবকে প্রাধান্য দিচ্ছে।
সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন, শিক্ষিত ও বুদ্ধিজীবী মহলে এখন এ নিয়ে আলোচনা হচ্ছে। তারা এখন অন্তর্বর্তী সরকার ও বিএনপিকে পাশাপাশি রেখে ভালো মন্দ বিচার করছে। মূলত অন্তর্বর্তী সরকার বলতে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বোঝান। তারা তাকে একের মধ্যে 100 হিসেবে নিয়েছেন এবং তার কর্মকাণ্ডকেই আমলে নিচ্ছেন। ক্ষমতাকামী বিএনপি ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে রাষ্ট্র পরিচালনার ভালো মন্দের বর্তমান ও ভবিষ্যতের পার্থক্য নিয়ে তারা বিচার বিশ্লেষণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে কাজ করছেন এবং বিএনপি ক্ষমতায় এলে এ কাজ করতে পারবে কিনা তা এখন সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বিএনপি ক্ষমতায় এলে কি করবে বা কি করতে পারে তা জনগণের কাছে স্পষ্ট নয়। বলার অপেক্ষা রাখে না বর্তমান কর্মকাণ্ডের ওপর আগামীর পথ তৈরি হয়। এই বিবেচনায় হাসিনার পতনের পর বিগত 8 মাসে বিএনপির বর্তমান কর্মকাণ্ডের ওপরই আগামী নির্বাচনে জনগণের রায় দেবে। এর ওপরই নির্ভর করছে তার ক্ষমতায় যাওয়ার বিষয়টি। বিগত 8 মাসের মধ্যে বিএনপির কর্মকাণ্ডের ইতি এবং নীতি দুটোই রয়েছে। এক্ষেত্রে নেতিবাচক দিকটি সাধারণ মানুষের আলোচনায় বেশি উঠে এসেছে। অবশ্যই ইতিমধ্যে বিএনপি অভিযোগ করেছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিএনপির যেসব বিষয় মিডিয়া ট্রায়ালের শিকার বা ভার্চুয়াল জগতে নেতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে সেসব বিষয় ব্যাখ্যা বা সেগুলো যে অসত্য তা প্রমাণে বিএনপি কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে? কেবল মিডিয়া ট্রায়ালের অভিযোগ করলেই তো হবে না। এসব অভিযোগ ভিত্তিহীন প্রমাণের জন্য জনগণের সামনে কি দলটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। অস্বীকার করার উপায় নেই, হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ভালনারেবল পরিস্থিতিতে বিএনপি পাশে না থাকলে হাসিনা ও মোদি প্রযোজিত বাহুত ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হতো না। সরকার ও রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে ছাত্রদের পাশাপাশি বিএনপি রক্ষাবহ হয়েছিল, সরকারকে আগলে রেখেছিল। দলটির শীর্ষ নেতারা সাহস দিয়ে বলেছেন, এই সরকারের সাথে আমরা আছি। কারণ একটি অরাজনৈতিক ও অনভিজ্ঞ সরকারের পক্ষে ভঙ্গুর রাষ্ট্র কাঠামো নিয়ে সেই সময় ফ্যাসিস্ট হাসিনা ও তার সুসংগঠিত এবং শক্তিশালী সন্ত্রাসী দল আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে থাকা তার দোসরদের ষড়যন্ত্রের সামনে টিকে থাকা অত্যন্ত কঠিন ছিল। বিএনপি ও তার নেতাকর্মীরা মাঠে থেকে যেসব ষড়যন্ত্র মোকাবেলায় ব্যাপক সহযোগিতা করেছে। বিএনপি যদি সেই সময় চুপ করে বসে থাকতো তাহলে পরিস্থিতি কি হতো তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। এটাও ঠিক, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট হাসিনার যে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে তার পতনের পর দলটির চুপ করে বসে থাকারও কোনো কারণ ছিল না। বরং অন্তর্বর্তী সরকারকে রক্ষায় প্রতিরোধ গড়ে তোলায় তার মূল দায়িত্ব ছিল। সে তা করেছে। অন্তর্বর্তী সরকারকে বিপদমুক্ত করে তার চলার পথ মসৃণ করে দিতে সহায়তা করেছে। এই সরকারকে অন করে বলেছে যে কোনো মূল্যে এই সরকারকে রক্ষা করতে হবে, তা না হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না। বিএনপি অভিজ্ঞ ও পোড় খাওয়া দল, সে সময় তার এই ভূমিকাই প্রত্যাশিত ছিল। সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে, হাসিনার পতনের পর ক্ষমতাকামী দল হিসেবে বিএনপি দেশের মানুষের সামনে কি বার্তা দিয়েছে? ক্ষমতায় গেলে তাদের কল্যাণে কি করবে, কিভাবে দেশ পরিচালনা করবে, এ নিয়ে কি স্পেসিফিক কোনো প্রতিশ্রুতি দিয়েছে? বিএনপির একজন নেতা বা কর্মীকে যদি এ প্রশ্ন করা হয় তাহলে তিনি কি এসব প্রশ্নের উত্তর বা জবাব দিতে পারবেন না। বরং দেশের মানুষ দেখেছে এবং জানিয়ে এখন দলটির সমালোচনার মুখোমুখি, তা হচ্ছে তারা এক শ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি। দলের শীর্ষ নেতার করার নির্দেশ এবং অনেক জায়গায় নেতাকর্মীদের বহিষ্কার করার সত্ত্বেও তারা নিবৃত্ত হচ্ছে না। ফলে জনমনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে, এখনই এই অবস্থা, ক্ষমতায় গেলে না জানি কি করে। হাসিনার পতনের পর মূলত বিএনপির এই শ্রেণীর নেতাকর্মীর কারণেই সমালোচনা শুরু হয়েছে। এই সমালোচনা থেকে দলটি এখনও বের হতে পারছে না। অনেকে বলছেন বিএনপির অনেক নেতাকর্মীর নীরব চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে। তারা এটাও বলছেন নেতাকর্মীদের ওপর দলের শীর্ষ নেতাদের নিয়ন্ত্রণ নেই, তারা লাগামহীন হয়ে পড়ছে। এ নিয়ে ভার্চুয়াল জগতে অনলাইন অ্যাক্টিভিস্টরা সমালোচনা করছে। মিডিয়াও কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। এখন এটা যদি বিএনপির কাছে মিডিয়া ট্রায়াল মনে হয় তাহলে জানিয়ে ট্রায়াল হচ্ছে, তার প্রতিকার বা প্রতিরোধ কেন করা হচ্ছে না? নেতাকর্মীদের কেন নিয়ন্ত্রণ বা লাগাম টেনে ধরা হচ্ছে না? বিএনপির তো মনে রাখা উচিত, সে যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য তার বিরোধী পক্ষ এসব অপকর্ম জনগণের সামনে ম্যাগনিফাই করে তুলে ধরবে। প্রতিপক্ষ এই পলিটিক্স করবে, এটাই স্বাভাবিক। এই পলিটিক্স কি বিএনপি জানে না? নিশ্চয়ই জানে। প্রতিপক্ষের এই প্রোপাগান্ডার জবাব দেওয়ার জন্য দলটি কি পাল্টা ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা না নিয়ে মিডিয়া ট্রায়াল বা প্রতিপক্ষের দোষ দিয়ে তো লাভ নেই। দেশের মানুষ দেখছে, ফ্রান্স প্রবাসী এক ইউটিউবারের ধাক্কায় বিএনপি সামাল দিতে পারছে না।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।